এই কঠিন পরিস্থিতিতে যুবদের সংগঠিত করে আগামী দিনে ভারতবর্ষকে রক্ষা করবার দায়িত্ব, এই যৌথ দায়িত্ব ডিওয়াইএফআইকে গ্রহণ করতে হবে। কমরেড বিএস অচ্যুতানন্দন, প্রাক্তন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শিবাজী পট্টনায়ক, আমন্ত্রিত সদস্য আন্তর্জাতিক বামপন্থী নেতা সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরি, কেরালার রাজ্য কমিটির প্রাক্তন সম্পাদক কমরেড মহকুমা সম্মেলন সফল করুন, মহকুমা সম্মেলন সফল করুন, মহকুমা সম্মেলন। এটা দীর্ঘমেয়াদী সময়ের জন্য না হলেও, এটা স্থায়ীভাবে না হলেও সাময়িকভাবে যে শক্তিগুলো মুষ্টিমেয় যারা আমাদের দেশ বা পৃথিবীর বিভিন্ন প্রান্তের এই সুসক্ষম একচেটিয়া পুঁজি, এদের কোনো দেশ নেই। এই পুঁজি এখন সারা পৃথিবীব্যাপী তাদের মধ্যে একদিকে প্রতিযোগিতা, আরেকদিকে তাদের মধ্যে সক্ষতা। আজকে এই শক্তি যারা আমাদের দেশ সহ সারা পৃথিবীর যারা শ্রমজীবী মানুষ, শ্রমিক, কৃষক এবং অন্যান্য সমস্ত অংশের, তাদের উপরে কর্তৃত্ব তাদের হাতে। আর সেই কর্তৃত্ব, খবরদারি বা ইংরেজিতে বলা হয় ডমিনেশন, এটা অর্জন করার জন্য তাদের কৌশল কি, তাদের পথ কি? সেই পথ হলো বিভাজন, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের বিভাজন। কোনো একটা দেশের ভেতরে একই দেশের জনগণের মধ্যে নানা ধর্ম, বর্ণ, ভাষা, সংস্কৃতির মানুষ আছে, তাদের মধ্যে বিভাজন। সেখানে কখনো ধর্মকে হাতিয়ার ব্যবহার করে, কখনো ভাষাকে ব্যবহার করে, কখনো সংস্কৃতিকে ব্যবহার করে, কখনো জাতপাতকে ব্যবহার করে। আমরা এই ত্রিপুরা রাজ্যের মানুষ প্রতিদিন সেগুলো এখানে প্রত্যক্ষ আমরা করছি। এটাই হলো এই শক্তিগুলার কৌশল। ছারখার হওয়ার কথা, তারই বিরুদ্ধে আমাদের দেশের যুব সমাজকে অসংখ্য, আমাদের দেশে যেমন পৃথিবীর এখন বৃহত্তম জনসংখ্যা, আমাদের দেশে পার্টিরও অভাব নাই, সংগঠনের অভাব নাই, ধর্মেরও অভাব নাই, আরো নানা ধরনের সংস্থার অভাব নাই। এবং যুবকদের নিয়ে যারা সংগঠন করে তারও কোনো অভাব নাই। ধর্মের নামে, সম্প্রদায়ের নামে, জাতের নামে, অঞ্চলের নামে, ভাষার নামে অসংখ্য যুব সংগঠন। আমি সব সংগঠন খারাপই কথা বলবো না, অন্য যুব সংগঠন এরা শুধু ধ্বংসকেই শুধু এরা মদত দিয়ে যাচ্ছে। এদের চিন্তা ভাবনা, এদের কাজের মধ্যে গঠনমূলক কোনো কাজ নিয়ে কথা বলবো না, আছে, কিন্তু সেগুলো সীমাবদ্ধ। হয়তো কোনো অঞ্চলে
বা হয়তো একটা অল্প সংখ্যক লোকের মধ্যে, কিন্তু সেই জায়গায় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এটা অন্যতম। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের তার চিন্তা, তার স্বপ্ন, তার কর্মসূচি, তার লক্ষ্য, তার লড়াইয়ের এই পরিধির মধ্যে কোনো অঞ্চল, জাত, পাত, সম্প্রদায়, সামাজিক একটা পরিস্থিতির মধ্য দিয়ে এই একটা অবস্থার যে আবহে এই সম্মেলন। আর এই যে অস্থিরতা, আমরা হয়তো কেউ কেউ মনে করতে পারি ওই ইরানে আমেরিকা বোমা ফেলছে, ইসরায়েল সেখানে ইরানের উপরে হামলা চালাচ্ছে, আমরা তো নিরাপদ। আমরা হয়তো কেউ কেউ মনে করতে পারি বা মনে করায় ওই আমেরিকা রাষ্ট্রপতির সাথে ইউরোপের তাদের মতোই বুর্জোয়া কোনো রাষ্ট্রনেতার সাথে বাণিজ্য নিয়ে, রাজনীতি নিয়ে সেখানে তর্ক বিতর্ক হয়। আমাদের কি? আমাদের তো কিছু এসে যায় না। কিন্তু আমরা যদি আজকে দেখি যে একটু আগে ডিওয়াইএফআইয়ের সভাপতি ছোট্ট আলোচনার মধ্য দিয়েই আমাদের দেশের যে গোটা যুব সম্প্রদায়, আমাদের জনসংখ্যার অর্ধেকেরও বেশি, তাদের জীবনের যে সংকট, অস্থিরতা, বেকারি, আর এই অবস্থা থেকে বেরিয়ে আসতে যখন হিমশিম খাচ্ছে, সেই সময়তে খুব সকৌশলে তাদের ভেতরে যে হিংসা, দ্বন্দ্ব এবং নানা ধরনের যে ঘাত প্রতিঘাত তৈরি করে চলেছে, আমরা যদি এর কারণগুলো একটু ভালো করে আমরা খুঁজে দেখি। আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই।